সরকারি দোকান বন্টনের অনিয়মের অভিযোগ। এই অভিযোগে সরব হয়ে সোমবার দোকান না পাওয়ায় হকাররা নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ ভবন অভিযানে নামে তৃণমূলের একাংশ কর্মীরা। এদিন তৃণমূল অগণিত কর্মীরা মিছিল আকারে এনকেডিএ ভবনে ঘেরাও করে। বুকে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, স্লোগান লিখে এই মিছিলে পা মেলান তৃণমূল কর্মী সাবির আলী ও খায়রুল ইসলাম। দোকান বন্টনের বেনিয়মের বিরুদ্ধে সরব তারা। স্থানীয় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নাম করে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। জমি গেল বহিরাগতরা কেন দোকান পেল, বিধায়ক তুমি জবাব দাও। এই বিধায়কের কোটা ভাগ্নের কোটা তুলতে হবে, তুলতে হবে। এই বিধায়কের কোটা ভাগ্নের কোটা তুলতে হবে, তুলতে হবে। সিপিএম এর সরকার জমি নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষকে যে দোকান বন্টন নীতি চলছিল 2021 পর্যন্ত, 21-এর পরে কি এমন হলো, বিধায়ক তুমি জবাব দাও। বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের সঙ্গে সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ। কারণ তৃণমূল, আমরা আপনাদের একটু আগে বললেন যে আপনারা তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে কেন? তৃণমূল কোনোদিন দুর্নীতির বিরুদ্ধে চুপ করে থাকতে পারে না। কারণ আপনারা জানেন এই উপনগরীর নামে চাষিদের রীতিমতো লুটরাজ চলেছে বামফ্রন্টের সময়ে। বামফ্রন্টের তৎকালীন এখানকার লোকাল নেতা ছিলেন তাপস চ্যাটার্জি মহাশয়। তাপস চ্যাটার্জির নেতৃত্বে, রবীন মণ্ডলের নেতৃত্বে এই সমস্ত জমি অধিগ্রহণ হয়। অধিগ্রহণ হওয়ার পরে এর উন্নয়ন রীতিমতো খালি প্রমোটারদের জমি দেওয়ার জন্য এই অধিগ্রহণ হয়েছে। আমরা রাস্তার নাম করে যা শুনেছি, দেখেছি, পরে সেটা বাস্তবে আপনারা সবাই দেখেছেন। কিন্তু 2011-য় মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন, যাদের জমি গিয়েছে আর 1 ছটাকও কোনো জায়গায় অ্যাকুইজিশন হবে না, সেটা উনি কথা রেখেছেন। সাথে সাথে যে সমস্ত চাষিদের জমি গিয়েছে, একটা আইনের একটা ব্যাপার থাকে, উনি জমি ফেরত দিতে পারেনি, আইনের অনেক মারপেট ছিল। কিন্তু জীবন জীবিকা চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, বাংলার অগ্নিকন্যা, ভারতবর্ষের একমাত্র, শুধু নয় আমি বলবো পৃথিবীর একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যে এখনও টালির ঘরে থাকেন 3বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও। তার নির্দেশে এনকেডিএর মাধ্যম দিয়ে সাধারণ মানুষরা দোকান পেয়েছে। 2011 থেকে 21 পর্যন্ত সব্যসাচী দত্ত বিধায়ক থাকাকালীনই কোনোদিন এই দুর্নীতির অভিযোগ কেউ আনতে পারিনি না, তা আপনাদের কাছে কোনো রেকর্ড আছে। কিন্তু 2021-এর পর থেকে কি একটা আলাউদ্দিনের চিরাগের মতো যেন সব দোকানগুলো ভ্যানিশ হচ্ছে। কে করছে, কেন করছে, কিভাবে করছে, সেটা তদন্ত হলে নিশ্চয়ই জানা যাবে। কানাঘুষো শোনা যায় আমাদের এনকেডিএর অন্যতম, আমাদের বিধায়ক যেহেতু এই বিধানসভার চেয়ারম্যান, সেই সুবাদে উনি ওই কমিটির একটা অন্যতম হর্তাকর্তা। তার নেতৃত্বে এই সমস্ত দুর্নীতি হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে এবং জমিহারারা দোকান পাচ্ছে না। কেউ 30টা, কেউ 20টা, কেউ ভাগ্নের কোটা এসব নিচ্ছে। তার বিরুদ্ধে সাধারণ মানুষ যাদের জমি গিয়েছে, যারা অস্থায়ীভাবে দোকানে ছিল, তাদের কাগজপত্র জমার পরেও এরা দোকান পায়নি। কেন পায়নি? এই প্রতিবাদ স্বরূপ আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি আমাদের এনকেডিএ কর্তৃপক্ষের কাছে। আমরা শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশনটা দেব এবং আমরা নিশ্চিত, আমরা আশা করি যে সিও সাহেব তার দপ্তরে এগুলো আলোচনা করবেন। নিউটাউন থেকে ক্যামেরায় জয়ের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।